ডায়মন্ড হারবার জেলা পুলিশের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার জেলা পুলিশ অফিসে বৈঠকের সম্ভাবনা। সান্নিক রয়েছে, আরো জানাবে সান্নিক, মূলত কি কি বিষয়ে আলোচনা হতে পারে? দেখো, 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও যে জায়গা বা যে ক্ষেত্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠেছিল তা হলো এই ডায়মন্ড হারবার পুলিশ জেলা, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ফলতাতে পুনর্নির্বাচন পর্যন্ত করাতে হয়েছিল। তাই এই সমস্ত কিছুকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম গত মাসের মাঝামাঝি অর্থাৎ 16ই মে একটি বৈঠক ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে করেন মুখ্যমন্ত্রী। তার এক মাস কাটতে না কাটতেই ফের একবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার যারা উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ সুপার সহ অন্যান্যরা, তাদেরকে সঙ্গে নিয়ে আজ ফের একবার বৈঠকের সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিস অর্থাৎ কৈলানের কাছে যে অফিস রয়েছে সেই অফিসে। মুখ্যমন্ত্রী দুপুর 1টার সময় সেখানে বৈঠক করতে পারেন, এবং অবশ্যই সেই বৈঠক থেকেও এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যে বিষয়গুলো অতীতে সরকারকে ভাবিয়ে এসেছে সেই বিষয়গুলো আবারও প্রাধান্য পেতে পারে আজকের বৈঠক থেকে, তেমনটাই কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে। সঙ্গে থাকো শান্তি। নারী নিরাপত্তায় কড়া লালবাজার, নারী সুরক্ষায় লালবাজারের লিসন মডেল, LISTEN মডেল। পুলিশ কর্মীদের 6 দফা নির্দেশিকা কলকাতার সিপির। কি এই 6 দফা নির্দেশিকা? মন দিয়ে অভিযোগ শুনতে হবে, লিসন। ইন্সপায়ার, অভিযোগকারীর আস্থা জয় করে ভরসা দিতে হবে। সেফগার্ড, অভিযোগকারীর মর্যাদা, নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা করতে হবে। টেক প্রম্পট অ্যাকশন, দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে সুদীপ্ত। এই লিসন জানো, এই লিসন সম্পর্কে ডিটেলে জানাও। দেখো, নারী সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার এই নারী সুরক্ষা নিয়ে জোরদার করেছেন, এবং জোরদার করার যে সমস্ত বিষয়গুলো বলেছেন তাতে দেখা গিয়েছে যে নারী সুরক্ষার জন্য 2রা জুলাই থেকে নারী সহায়তা কেন্দ্র বা উইমেন হেল্প ডেস্ক যেমন চালু হয়েছে, ঠিক পাশাপাশি নারী সুরক্ষার ক্ষেত্রে আরও কড়া হয়েছে লালবাজার। বলা চলে পুলিশ কমিশনার অজয় নান্দা 8টি মন্ত্র দিয়েছেন, যার নাম হচ্ছে লিসেন বা LISTEN। কি সেই মন্ত্র? মূলত যে অভিযোগ করবেন, অর্থাৎ যেই মহিলা অভিযোগ করতে আসবেন, তার প্রথমত তার মন দিয়ে তার অভিযোগ শুনতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে পুলিশ কমিশনারের পক্ষ থেকে। পাশাপাশি এই অভিযোগকারিনী যিনি অভিযোগ করছেন সেই অভিযোগকারীর আস্থা অর্জন করতে হবে, যেন তার মনে না হয় যে তার যে অভিযোগ সেই অভিযোগ যেন বিফলে না যায়, এমনটা তার মনে হচ্ছে এমন যেন না হয়। তা আস্থা জোগাড় করতে হবে বা আস্থাভাজন হয়ে উঠতে হবে পুলিশকে, এবং একই সঙ্গে সেফগার্ড, তার মর্যাদার বিষয়টা দেখতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, এবং যে অভিযোগ করছেন তার গোপনীয়তা যেন নষ্ট না হয় সেই বিষয়টা কিন্তু বজায় রাখতে হবে, এবং একই সঙ্গে টেক প্রম্পট অ্যাকশন অর্থাৎ দ্রুত আইনানুগ ব্যবস্থা করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যিনি অভিযোগ করতে আসছেন তার পোশাক কি, তার চরিত্র কি, এইরকম কোনো প্রশ্ন করা যাবে না, তাকে কোনো বিচার করা যাবে না, তার অভিযোগ নিতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে একদম তড়িঘড়ি তার ব্যবস্থা করতে হবে। এবং এই ব্যবস্থা যেমন করতে হবে, একদিকে যেমন বলা হয়েছে নারী সহায়তা কেন্দ্র বা উইমেন হেল্প ডেস্ক যেমন চালু করা হয়েছে, সেখান থেকেই এই নির্দেশিকা দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নান্দা, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। একদমই সুদীপ্ত, একদমই। নারী নিরাপত্তায় কড়া এবার লালবাজার, নারী সুরক্ষায় লালবাজারের LISTEN মডেল অর্থাৎ লিসন। পুলিশ কর্মীদের 6 দফা নির্দেশিকা দিয়েছেন কলকাতার সিপি।